আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্ট্রিট সোল। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে যেই টপিকটা নিয়ে অ্যাকচুয়ালি ভিডিওটা করা, সেটা অনেকেই আসলে আপনারা আমার অন্যান্য কিছু ভিডিওতে আসলে কমেন্ট করেছিলেন যে এফজেডএস ভার্সন 4 ব্যাপারে মানে কিছু বলেন বা কিছুটা ডিটেলস দেন, বা এটা কিনা ঠিক হবে কি না। সো আজকে মূলত এই জিনিসগুলা নিয়েই কথা বলবো, এবং এফজেডএস আগের ভার্সনগুলো BS4, BS6 এগুলার জায়গায় BS7টা কতটুকু আলাদা বা কতটুকু একই রকম। সো এই জিনিসগুলো নিয়ে ওভারঅল ডিসকাস করবো আমরা। সো ফার্স্টে যদি আমরা বলি, BS4 নর্মালি আনঅফিসিয়ালি আসে না। BS4টা সবসময় অফিসিয়ালি আগেও আসতো, এখনও আসে। সো BS4 আপনারা সবাই চিনেন, অতি পরিচিত আমাদের এখানে যে CKD ইউনিট, এবং BS6 যেটা আসে এটা এখন রিসেন্টলি অফিসিয়ালও আসে। আগে শুধু আনঅফিসিয়াল আসতো, সো এখন অফিসিয়াল আসছে। সো এই ক্ষেত্রে এটা CBU এবং CKD দুইটাই আসে। CKD বলতে বাংলাদেশে পার্টসগুলো এনে এসিআই মোটরস ওই ফিটিংগুলো করে, কিন্তু আপনার CBU ইউনিটের ক্ষেত্রে এটা কমপ্লিট বিল্ড ইউনিট যেটাকে বলে, সেটা হলো বাইরে থেকেই আপনার পুরাপুরি ফিটিং সহ একেবারে আসে। তো এখানে এসে ফিটিং করার কিছু নাই, অল প্যাক করাই থাকে, জাস্ট কমপ্লিট বিল্ড ইউনিট হিসেবে এটা সেল হয়। এবং যদি আপনারা এফজেডএস ভার্সন 4-এর ক্ষেত্রে বলি, যে নতুন যে ভার্সন লঞ্চ করেছে এটা এখনও অফিসিয়ালি আসেনি, দ্য আনঅফিসিয়াল মার্কেটে অনেকখানে অ্যাভেলেবেল আছে। তো এইটার যে ইঞ্জিনটা আসছে এটা হলো BS7 ইঞ্জিন আসছে। সো এটা একদম লেটেস্ট টেকনোলজি কিছু অ্যাড করা হয়েছে। আর BS স্ট্যান্ডার্ডটা হলো গিয়ে ভারত স্ট্যান্ডার্ড 4, ভারত স্ট্যান্ডার্ড 6, ভারত স্ট্যান্ডার্ড 7, এরকম আর কি। তো যত স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাচ্ছে এটা হলে গিয়ে তত ইকো ফ্রেন্ডলি, মানে আপনার পরিবেশ দূষণ যাতে কম হয় ওইটার জন্য। এবং আরেকটা জিনিস হলো BS4-এর থেকে BS6-এর ইঞ্জিন যেমন কিছুটা স্মুথ করা হয়েছে, কিছু টিউনিং চেঞ্জ করা হয়েছে, সেরকম BS7-এর ইঞ্জিনও আরেকটু স্মুথ, মানে আপনি ভাইব্রেশন অথবা ইঞ্জিনের স্মুথনেসটা একটু বেটার ফিল করবেন এবং ভাইব্রেশন আরেকটু কম ফিল করবেন। এখন যদি আমরা একটা একটা করে পার্টিকুলার দিকে আসি, যে এফজেডএস ভার্সন 4-এ কী কী চেঞ্জেসগুলো আসছে, তো আউটলুক দিয়ে যদি আপনারা দেখেন সেই ক্ষেত্রে BS4 এবং BS6 দেখতে একদম হুবহু একই রকম প্রায়, কিন্তু যেটা ভার্সন 4 এসেছে এটা বেশ কিছু আইডেন্টিক্যাল ডিফারেন্স আছে। আমি একটা একটা করে বলি। যেমন আমাদের BS4-এ যেই মিটারটা আসতো, আমি স্পিডোমিটারের কথা বলছি, BS4-এ যে মিটারটা আসতো ওই মিটারটা নর্মাল রেগুলার আগের যে এফজেডএস ভার্সন 3-এর একদম প্রথম থেকে যেটা ছিল ওইটাই কন্টিনিউ করা হয়েছে। BS6-এও সেম করা হয়েছে, এবং BS6-এর ডিলাক্স যেটা আরেকটা এডিশন আসছে, সো ওইটাও অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা এডিশনেই সেম মিটার কনসোল ইউজ করা হয়েছে। এবং BS7-এর ক্ষেত্রে ওই মিটার কনসোলটা পুরোপুরি চেঞ্জ করে নতুন মিটার কনসোল আনা হয়েছে, যেটা আগে আপনারা দেখছেন MT-15 বাইকটা ইউজ করেছেন অনেকে, তো MT-15 বাইকের মিটার কনসোলটা নিয়ে আসা হয়েছে। শুধু একটাই ডিফারেন্স, যে ওইখানে মিটারে আপনার গিয়ার ইন্ডিকেটরটা শো করে না, বাকি সবই সিমিলার। তো এটা হলো উইদাউট গিয়ার শিফটিং ইন্ডিকেটর, মোটামুটি MT-15-এর পুরো মিটার কনসোলটাই চলে আসছে। সো আর তারপরে হলো আপনার আমরা নর্মালি BS4 এবং BS6 দুইটাতেই আমরা, এবং ডিলাক্স মানে সবগুলো ভার্সনেই আমরা এর আগে সিঙ্গেল চ্যানেল ABS পেয়েছি, কিন্তু এফজেডএস ভার্সন 4-এর ক্ষেত্রে যেটা BS7 ওইটাতে ডুয়েল চ্যানেল ABS আসছে। ডুয়েল চ্যানেল ABS-এর সেন্সার দেওয়া হয়েছে দুইটা চাকাই, কিন্তু দুইটা চাকাই আসলে ABS কাজ করে কিনা পুরোপুরি নাকি শুধুমাত্র সেন্সার অ্যাড করা হয়েছে, যেমন আমাদের বাজাজ অ্যাভেঞ্জার বাইকটাতেও সেম, যে দুইটা চাকাতেই সেন্সার আছে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS। তো এই ক্ষেত্রে ওইটা সিঙ্গেল চ্যানেল ABS হতে পারে, কিন্তু আরেকটা এক্সট্রা সেন্সার অ্যাড করা হয়েছে। এক্সট্রা সেন্সার কেন অ্যাড করা হয়েছে? কারণ এফজেডএস ভার্সন 4-এ নতুন করে ট্র্যাকশন কন্ট্রোল ইনক্লুড করা হয়েছে। ট্র্যাকশন কন্ট্রোলটা কি? ট্র্যাকশন কন্ট্রোল নর্মালি এতদিন পর্যন্ত আমরা এই যে R15 ভার্সন 4 যেটা মানে নতুন ভার্সনটা ওইটার মধ্যে পেয়েছিলাম। তো ওইটা হলো গিয়ে আপনার একটা সেফটি ফিচার। তো আপনারা যখন ফুল এক্সেলারেট করলেও ইঞ্জিন থেকে এবং সেন্সর থেকে ওইটা একসাথে একটা সিনক্রোনাইজেশন কাজ করে, যেটার জন্য আপনার হুইলি হয়ে যাবে না
বা পিছনের চাকা অতিরিক্ত ঘুরে যাবে না, ওই অনুযায়ী সামনের পিছনের চাকার একটা সামঞ্জস্য রক্ষা করে সেন্সার দিয়ে ওইটা অটোমেটিক হ্যান্ডেল করে আর কি। সো এই জিনিসটাই ট্র্যাকশন কন্ট্রোল। তো ট্র্যাকশন কন্ট্রোলেরও আরও ডিটেলস কিছু জিনিস আছে, আপনারা যদি এটার বিষয়ে জানতে চান আমি ডিটেলস আলাদা ভিডিও দিতে পারি, আপনারা আমাকে কাইন্ডলি মেসেজ করে জানাবেন। সো এই ট্র্যাকশন কন্ট্রোলটা নর্মালি এখন পর্যন্ত একেবারেই প্রিমিয়াম স্পোর্টস বাইকগুলো ছাড়া কোনোখানে দিত না, কিন্তু এফজেডএস ভার্সন 4-এ এইটাও ইনক্লুড করা হয়েছে। সো ইটস এ গুড ফিচার এবং এটা সেফটির জন্য খুবই ভালো। এফজেডএস ভার্সন 4 বলেন, ভার্সন 3 বলেন এবং ভার্সন 2 বলেন, এগুলোর ব্রেকিং এমনিই এফজেড সিরিজের ব্রেকিং এমনিই ভালো ছিল। তো এবিএস অ্যাড করার পরে তো আরও বেটার হয়েছে, এখন ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করার পরে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেম বলা যেতেই পারে। পরবর্তী চেঞ্জে যদি আমরা আসি, এফজেডএস ভার্সন 3-এ নতুন ইন্ডিকেটারগুলো চেঞ্জ হয়েছে। ইন্ডিকেটারগুলো এখন এলইডি ইউজ করা হচ্ছে, সবগুলো ইন্ডিকেটার। আগে ইন্ডিকেটারগুলো সবগুলোই বাল্ব, নর্মাল এলইডি ছাড়া যে নর্মাল বাল্বগুলো পাওয়া যায় গতানুগতিক, BS4 এবং BS6-এ সেম ওরকমই ইউজ করা হতো, কিন্তু এখন সব ইন্ডিকেটারগুলো এলইডি নিয়ে এসেছে। এখন যদি আমরা আসি বাইকের ওয়েট আসলে BS4-এও বাইকের ওয়েট 138 অ্যারাউন্ড এরকম ছিল, 138 কেজির মতো। BS6-এও 136-37 কেজির মতোই ছিল। সো BS7 যেই মানে এফজেডএস ভার্সন 4 নতুন এডিশন আসছে, ওই ওয়েট হলো 137 কেজি। সো সিমিলার, এগুলো কম বেশি 19-20 1-2 কেজি এদিক সেদিক, কিন্তু মোটামুটি সিমিলারই বলা যায়। তারপরের চেঞ্জটা আমরা যদি আসি, নতুন করে ব্যাকলাইটটা সংযোজন করা হয়েছে। আগের ব্যাকলাইটটা চেঞ্জ করে BS4 এবং BS6-এর 3D লোগোর যে ভার্সনটা ছিল, ওইটার ব্যাকলাইট নর্মালি আগের যে একই রকম ছিল, এখন ওইটাও এলইডি করা হয়েছে এবং পিছনের ডিজাইনটা MT-15-এর ব্যাকলাইটের মতো করা হয়েছে। সো ইট লুকস গুড, ইটস বেটার দ্যান বিফোর। সো এইটা দুইটা ভার্সনে করা হয়েছে, যে BS6 যে ডিলাক্স নতুন ভার্সন আসছে ওটা, এবং এফজেডএস ভার্সন 4 এডিশনটায় ওইটাও সেম রাখা হয়েছে। তারপরে ফ্রন্ট লুক যদি আপনারা দেখেন, ফ্রন্ট লুকে প্রথমেই আপনাদের চোখে পড়বে চেঞ্জ, যেটা হলো কি হেডলাইটটা পুরোপুরি নতুন ডিজাইন আনা হয়েছে। আগের যে কটা ভার্সন ছিল BS4, BS6 3D, BS6 ডিলাক্স, এগুলা সবগুলোর থেকে আলাদা করা হয়েছে, পুরোপুরি নতুন টাইপের একটা হেডলাইট ডিজাইন করা হয়েছে। তো এটার লুকসটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা, পুরোপুরি এলইডি, এবং এটা অবশ্য আগেও এলইডি ছিল, কিন্তু হেডলাইটটার ডিজাইনটা চেঞ্জ হয়েছে মোট কথা। এবং প্রজেকশনের যে আলোটাও আগের থেকে কিছুটা বেটার আসছে, আপনি নাইট রাইডের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবেন। এরপরে যদি আসি আমরা মাইলেজ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আলাদা করে আমি তিনটা ভার্সনের জন্যই বলবো, কারণ মাইলেজ আমরা যারা সিটিতে ডে টু ডে রাইড করি, অফিস যাই বা যে যার কাজে যাই এবং লং ট্যুর যারা করি, সবার ক্ষেত্রে মাইলেজটা কিন্তু আসলে ভ্যারি করে। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন অনেকেই মাইলেজ কম পাচ্ছে, বেশি পাচ্ছে। মাইলেজ কম বেশি এই জিনিসটা আসলে পুরোপুরি মেনটেনেন্স এবং আরও কিছু ব্যাপার আছে যেগুলো, এবং রাইডিং আসলে রাইডার টু রাইডার ভ্যারি করে, ওগুলোর জন্য আপ অ্যান্ড ডাউন হয়। কিন্তু আমি মাইলেজটা মানে আপনি যদি গুড রাইডিং করেন এবং আপনি যদি ঠিক প্রপার ওয়েতে মেনটেন করেন, সেই ক্ষেত্রে যেই মাইলেজটা পাবেন, এবং আমি টেস্ট করে যেরকম পাইছি আমি ওইটাই বলতেছি। আগের যে BS4 এডিশনটা যেটা অফিসিয়ালি আসতো, ওইটার মাইলেজ আপনি সিটি ট্রাফিকে এবং হাইওয়ে মিলায় এটা 42 থেকে 47-এর মধ্যে ভ্যারি করে, মানে আপ অ্যান্ড ডাউন করে, এরকম 1-2 প্লাস মাইনাস হতে পারে। আর আপনি BS6 যে এডিশন আসছে ডিলাক্স এবং হলো আপনার আগের BS6 এডিশন 3D লোগো যেটা, ওই দুইটারই মাইলেজ সিমিলারই একই রকম পাওয়া যায়, যেহেতু BS6 ইঞ্জিন। এটা হলো কি আপনার ধরেন ভালো মতো যদি আপনি রাইড করেন, ওইটা 47 থেকে শুরু করে আপনি মানে 50 প্লাস মাইলেজ পর্যন্ত আপনি গেইন করতে পারবেন। এবং নতুন যে ভার্সন আসছে এফজেডএস ভার্সন 4 BS7 ইঞ্জিন দিয়ে যেটা আসছে, সেইটার মধ্যে আপনার 50 প্লাস মাইলেজ আপনি পাবেনই। আপনি যদি আরও সাবধানে সবসময় ইকো মডেল মানে রাইড করেন, সেই ক্ষেত্রে আপনি 53-54 পর্যন্ত গেইন করতে পারবেন। সো এটা আসলে আপনার ড্রাইভিংয়ের উপর, মাইলেজের জন্য যতটা টিউন করছে, তো পাওয়ার কিছুটা রিডিউস হচ্ছে, পাওয়ারের বিষয়ে আসতেছি, কিন্তু মাইলেজটা আসলে আগের থেকে বেটার পাওয়া যাচ্ছে। তো এখন যদি পাওয়ারের কথা আসি, পাওয়ার হলো BS4 তুলনামূলক, যেটা সবচেয়ে পুরানো ভার্সন, ওইটা পাওয়ার কিছুটা মানে নতুন ভার্সনগুলোর থেকে বেশি।
এবং ওইটা টপ স্পিড অলমোস্ট 120, অনেকেই পাওয়া গেছে 123-124 পর্যন্ত পাওয়া গেছে। কিন্তু ইন জেনারেল 115 থেকে 124-25 পর্যন্ত ভ্যারি করে, এক একজনের এক এক রকম। এটা আসলে বডি ওয়েটের উপরে নির্ভর করে, রাইডার স্কিলের উপরে নির্ভর করে। এবং BS6-এর টর্ক কিছুটা বাড়ানো হয়েছিল এবং আপনার টপ স্পিড কিছুটা ড্রপ করে। টপ স্পিড আপনার 110 থেকে 115 অ্যারাউন্ড এরকম পাওয়া যায় BS6-এর নর্মালটা। এবং FZS ভার্সন 4 যেটা BS7 এসেছে, ওইটার টপ স্পিড আরেকটু ড্রপ করেছে, 108 থেকে 110-12 পর্যন্ত আপনারা পাবেন। এখন আপনারা আরও কিছু কোয়েশ্চেন করতে পারেন যে যেমন আগে কিছু জিনিস আসতো, আমার আগে ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, যে BS4 এবং BS6-এর মধ্যে কী পার্থক্য আছে। BS6 যখন ফার্স্ট এসেছিল তখন আমি ভিডিওটা করেছিলাম। তো তখন BS6-এর বা আনঅফিসিয়াল যে সিবিইউ ইউনিটের বাইকগুলো আসতো, ওগুলাতে MRF টায়ার ইউজ করতো। এখন সবগুলো ভার্সানে আপনি CKD CPU সবগুলো ভার্সানেই C8 এর টায়ার ইউজ করে। এটা প্রাইস কাটিং বলতে পারেন, এবং C8 টায়ার খারাপ না, মোটামুটি ভালোই ফিডব্যাক দেয়। তো C8 এর টায়ার ইউজ করা হয়েছে, C8 এর জুম, এবং ব্যাকে মনে হয় C8 এর আসলে রেডিয়াল টায়ারগুলো ইউজ করা হয়। তো এটা টায়ারের ক্ষেত্রে তিনটাই মোটামুটি সেম, কোনোটাতেই তেমন কোনো চেঞ্জেস নাই। তো এখন যদি ফুয়েল ক্যাপাসিটির কথা বলি, ফুয়েল ক্যাপাসিটি BS4 এ 12.8 লিটার ধরতো, এবং BS6 এবং BS7 যেটা নতুন ভার্সন, দুইটাতেই 13 লিটার করে ফুয়েল ধরে। তো এটা খুব বেশি একটা চেঞ্জ না, 0.2, দ্যাট মিনস ধরেন 200 ml, তো এমন কিছু পার্থক্য হবে না। আর ফুয়েলের কথা যেহেতু আসছি, আপনাদের একটা কোয়েশ্চেন ফুয়েলের কথার পরে আমি বলছি যে আপনারা সবাই কোয়েশ্চেন করতে পারেন যে ZS ভার্সন 4টা কিনা উচিত হবে কি না, এখন ওইটা কতটুকু যুক্তিসঙ্গত হবে। সো এখন যদি আসি আমরা ফুয়েলের যে কোয়ালিটি, আপনি BS4-এ যেই কোয়ালিটির ফুয়েল দিতেন, BS6-এ তার চেয়ে অনেক বেটার কোয়ালিটির ফুয়েল দিয়ে চালাতে হচ্ছে, কারণ ওই রিফাইনমেন্টের জন্য ওই ইঞ্জিন BS6 ইঞ্জিন আরও বেটার ফুয়েল লাগে, এবং BS7-এ আরও বেটার ফুয়েল লাগে। সো সেই ক্ষেত্রে আপনি মানে উল্টাপাল্টা জায়গা থেকে ফুয়েল নিলে আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করবে, এবং ইভেন বাইক ধাক্কাতেও পারে, চালানোর মধ্যে এক্সেলারেশনের মধ্যে আপনি পারফরমেন্স ড্রপ পাবেন। সো আমি এটা সাজেস্ট করি, আপনি যদি ঢাকার ভিতরে থাকেন এবং মানে সেন্টার অফ ঢাকা থাকেন, তাইলেই আপনি FZS ভার্সন 4টা কেনার চিন্তা ভাবনা করতে পারেন। বাকি সব ফিচারই ভালো, আসলে ট্র্যাকশন কন্ট্রোল ইন্ট্রোডিউস করেছে, ডিজাইন চেঞ্জ করেছে, সবই ঠিক আছে। কিন্তু আপনার এই ক্ষেত্রে আসলে আপনি যদি চালাতেই না পারেন, সেটা আসলে চেঞ্জেস দিয়ে কী লাভ। এখন আপনি যদি ঢাকার ভিতরে থাকেন, তাহলে আপনি ইউ ক্যান গো ফর FZS ভার্সন 4। সো কারণ FZS ভার্সন 4-এ যে ফুয়েল আপনার ইউজ করতে হবে, ওটা রন গ্রেড 93+ লাগে। তো যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান, FZS ভার্সন 3 BS6 অথবা ডিলাক্স এডিশনে যেটা ছিল 90+ লাগতো। তো আপনি কিছু ভালো ঢাকার সব পেট্রোল পাম্পেরও যে অকটেন যে ভালো তা কিন্তু না। BS4-এ যেটা ছিল 85+ দিয়ে, মানে রন 85+ গ্রেড দিয়ে মোটামুটি চালানো যাইতো, কোনো সমস্যা তেমন হইতো না। তো কিন্তু আপনি BS6-এ কিন্তু রন নাম্বার 90+-এর নিচে গেলে আপনার পারফরমেন্স ড্রপ করার চান্সেস আছে, এবং আপনি যদি BS7-এর কথা চিন্তা করেন, আপনি রন নাম্বার 93+ হইতে হবে, সেটা আসলে খুবই কম পেট্রোল পাম্পেই আনে। সো এইটা ওভারঅল চিন্তা। এখন যদি প্রাইসিংয়ের কথা আমি বলি, যে আপনার BS4-এর যে প্রাইস মানে 2,50,000 থেকে 60,000-এর মধ্যে হবে, আর আপনি BS6-এর যেটা 3D এডিশন, ওইটাও অ্যারাউন্ড BS4-এর মতোই প্রাইস, একটু 19-20 5,000 এদিক সেদিক থাকে, হয়তো 260 থেকে 265 এর মধ্যে উঠানামা করে। আর BS6-এর ডিলাক্সও সেম BS6-এর মতোই। এবং BS7 যেটা অফিসিয়ালি এখনও আসে নাই, FZS ভার্সন 4, ওইটা আসলে এখনও যেহেতু অফিসিয়ালি আসে নাই, মার্কেট রেট প্রাইসটা অনেক হাই। তো এখন কেনাটা আসলে বুদ্ধিমানের কাজ কখনোই হবে না। ওইটা মার্কেটে, আনঅফিসিয়াল মার্কেটে অলমোস্ট 3,20,000 থেকে 3,50,000-এর মধ্যে প্রাইস আপ অ্যান্ড ডাউন করছে। সো এটা আসলে অনেক বেশি, কারণ আপনি যদি 3,50,000 টাকা দিয়ে একটা বাইক কিনতে যান, সেক্ষেত্রে এয়ার কুল একটা বাইক না আমার মতে আমি সাজেস্ট করি না, কমফোর্ট যত ভালোই হোক। কিন্তু আপনি সেম সামান্য কিছু চেঞ্জেসের জন্য আসলে 1,00,000 টাকা অতিরিক্ত স্পেন্ড করা, এটা আসলে নট ভ্যালু ফর মানি। তবুও আপনি যদি, অনেকে থাকে যে আমি এই বাইকই কিনবো, অ্যাট এনি কস্ট এই বাইকই কিনবো, সো সেই ক্ষেত্রে আপনি কিনতে পারেন, আমি কিছু মানা করব না। সো এই মোটামুটি ওভারঅল চেঞ্জেস। সো দ্যাটস ইট ফর টুডে।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনার যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এ পর্যন্তই, নেক্সট দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।